চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডের মোট ধারণ ক্ষমতা ৫৪,০০০ টিউস। এই স্থানের ৭০ ভাগের বেশি কন্টেইনারে ভর্তি হলে বন্দরের স্বাভাবিক পরিচালন কার্যক্রমের ব্যাঘাত ঘটে। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত আমদানি, ধর্মঘট সহ নানা কন্টেইনারের চাপে অনেকটা ত্রাহি অবস্থা হয় বন্দরের। চলতি অর্থবছরের শুরুতে এই সমস্যা সমাধানে এনবিআর ও নৌ পরিবহন মন্ত্রণালয় একযোগে কাজ শুরু করেছে। আমদানি করা পণ্য দ্রুত ডেলিভারির পাশাপাশি নিলামযোগ্য পণ্য দ্রুত নিলামে তোলা এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়া পণ্য ধ্বংসে বন্দরের সহযোগিতা চেয়েছে এনবিআর। ইতিমধ্যে প্রথম ধাপে ২১ কন্টেইনারের পণ্য গত মাসে ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এবার শুরু হলো আরও ১১১টি কন্টেইনারে থাকা প্রায় নষ্ট পণ্য ধ্বংসের কাজ। এখানে প্রায় আপনার জিঞ্জার আছে, রসুন আছে, শ্রিম্প আছে, এই ধরনের বিভিন্ন ধরনের পণ্য প্রায় ১৭৫ টন পণ্য এখানে ধ্বংস করা হচ্ছে। ধ্বংস করা পণ্য যাতে পরিবেশের ক্ষতি না করে কিংবা এসব পণ্যের চুরি ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেখানে কাস্টমসের প্রতিনিধি, সিটি কর্পোরেশন প্রতিনিধি, পরিবেশের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, সব প্রতিনিধির উপস্থিতি হচ্ছে। তবে অন্যান্য সময় যে এই সমস্ত ধ্বংসযোগ্য মালামাল বিভিন্ন জন হয়তো এক্সপায়ার্ড গুডসগুলো নিয়ে যেত, এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ ছিল, সেটা আমরা এবার যেন কেউ ওখান থেকে কোনো কিছু নিতে না পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করছি। আমদানির পর বাজারে পণ্যের দাম কমে যাওয়া, রপ্তানিকারকের প্রতারণা, ভিন্ন দামে নিষিদ্ধ পণ্য আমদানি করা সহ নানা কারণে এসব পণ্য বন্দরে পড়েছিল বছরের পর বছর। বেশ কিছু কন্টেইনার আইনি জটিলতায় আটকে ছিল বলেও জানানো হয়। সংগনিরোধ, পানি সম্পদ সংগনিরোধ অথবা বিএসটিআই এই অথবা আমদানি নিষিদ্ধ পণ্য যদি হয় তখন কাস্টম কর্তৃপক্ষ চাইলেই সেটা টাকা দিয়ে বিক্রি করতে পারে না। তো ওনাদের ছাড়পত্র পায় নাই বিদায় এগুলা বিভিন্ন সময় টেন্ডারে তুলেও সেল করা যায় নাই, এবং সেজন্য এটা সর্বশেষ যে স্থায়ী আদেশনের যে কাজ যে সেই কাজটা হচ্ছে ধ্বংসের মাধ্যমে এটা রিলিজ করতে হবে। এসব পণ্য ধ্বংস করতে প্রায় ১ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ইলিয়াস কমল, মাই টিভি।